হ্যালো এভরিওয়ান, সুপ্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকেই পৌঁছেছি সকালবেলাতে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সকালবেলা এই বাড়িতে এসে আর তেমন করে ভিডিও করা হয়নি। বাড়িতে এসেও মনে হচ্ছিল যে ট্রেনের মধ্যে এখনও আছি, মাথাটা ঝিমঝিম করেই যাচ্ছিল। তো একটা ঘুম দিয়ে তারপর সন্ধ্যাবেলায় উঠে বরমশাই আর আমি দুজনা মিলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। সকাল সকাল ব্যাঙ্গালোরে মিলির প্রথম চা বানানো। যাই হোক, এখানে কফির চলটা খুব বেশি, চাও আছে, মোটামুটি আজ 20 দিন পরে যে গরম গরম চা। ট্রাই করো, এখানে কিছু হবে না। চায় গন্ধটা বেশ ভালো লাগছে না? এটা একটা ছোট প্যাক নিয়েছি, চাটা ভালো লাগলে বড় প্যাক নেবো, বেশ সুন্দর। পুরোটা গোছানো হোক তারপর। হ্যাঁ, পুরোটা গুছিয়ে উঠতে হবে। আর এইদিকে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেটাই এখন দুজনা মিলে মেলতে যাচ্ছি। তার আগে একটু চারিপাশের ভিউটাও দেখে নিচ্ছি, বেশ সুন্দর ওয়েদার আজকে। দেন রেডি হয়ে চলে এসেছিলাম বাজারে। আজকে আর সকালে বাড়িতে খাবার দাবার করিনি। এই যে এটা ডিম ধোসা, এই যে ব্যাঙ্গালোরে এসে ফার্স্ট টাইম এখানকার খাবার ট্রাই করা, সেটা হলো ডিম ধোসা। মোটামুটি খেতে, বাট আমরা তো এগুলো তো অভ্যস্ত নই, তা ট্রাই করলাম। নতুন জায়গায় এসেছি, নতুন জায়গায় খাবারটা কেন ট্রাই করবো না। আমি বলছি দেখো, এত কিছু মানে কানাডা লেখার মাঝে আমার ব্যাগটা লেখা বাংলায় শ্রীনিকেতন, তারপর লেখা আছে আমার শহর বহরমপুর। মানে সত্যি এইগুলো দেখলেই ভালো লাগছে, একটু বাংলা লেখা। তারপর চলে এসেছি সুপার মার্কেটে, এখানে কিছু কেনাকাটার করার ছিল। আর এই দেখো ভেন্ডি, পেঁয়াজ সমস্ত কিছু এভাবেই বিক্রি হচ্ছে। আদার্সও বিক্রি হয়, কিন্তু সেগুলো না কানাডা ল্যাঙ্গুয়েজে বলতে হয়, সেই ল্যাঙ্গুয়েজটা জানি না, ওর জন্য আর প্রথম সাহস নিচ্ছি না। তাছাড়া আরও কিছু কেনাকাটা করা আছে, সেগুলো আর কি কেনাকাটা করতে এসেছি। এখানে ভাই জামও প্যাকিং ভাবে পাওয়া যায়। জাম আমরা ওখানে তো গাছ থেকে পেরে খাই, আর এখানে প্যাকিং পাওয়া যাচ্ছে জাম, বুঝলা? কালকেও গিয়েছিলাম বাজারে, কালকে গিয়েছিলাম পাপোশ, বালতি, কোটো, এই টুকিটাকি জিনিসগুলো কেনাকাটা করতে। যেহেতু নতুন সংসার, এ থেকে জেড সমস্ত কিছু কেনাকাটা করতে হচ্ছে। আজকে চলে এসেছি যেমন সুপার মার্কেটে। এই প্রথম দেখলাম শপিং মলে গঙ্গা জল প্যাকেজিং ভাবে বিক্রি হচ্ছে। সত্যি আমার কাছে বিশাল একটা আশ্চর্য জিনিস এটা। এই যে আমাদের প্রথম ব্যাঙ্গালোরের নতুন রুমের প্রথম মাসকাবারি বাজার, আর লিস্ট হয়েছে আমার হাইস্ট ওয়ান বোধহয়। বিশাল মহা লিস্ট। বাবা ভাব, তাহলে কত কিছু কিনেছি। দেখতেই পেলে ইয়া বড় একটা লিস্ট। হ্যাঁ, তরমুজটাও কিনে নিয়ে এসেছি, দেখেই মনে হলো যে তরমুজটা কেনা যাক। তরমুজও নিয়েছি, আর সেটা এখন কেটে খাবো। আর হ্যাঁ, জানো তো, নতুন সংসারে সমস্ত কিছু এক এক করে কিনছি, বেশ ভালোও লাগছে, আবার এদিকে অনেক টাকাও লাগছে, এটাই ব্যাপার। তো তরমুজ খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তরমুজ খেতে আমার খুব ভালোই লাগে। আর ওই দেখো, ওইদিকে তো হাঁটাই শেষ হচ্ছে না, হেঁটে হেঁটে বাজার করেই যাচ্ছি, মানে বাজার করাই শেষ হচ্ছে না। বললাম যে এর থেকে জেড সমস্ত কিছু কিনতে হচ্ছে। আজকে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাড়ি, মানে শুভর অফিসের কলিগদের বাড়ি, সে তাদের বাড়িতে ইনভাইট ছিল, সেখানেই যাচ্ছি। তো তেমন করে আর ভিডিও করে ওঠা হয়নি। আর এই দেখো, যাওয়ার পথে গরম মশলাটা নেওয়া হয়নি মলে, বেশ দাম দেখাচ্ছিল, তার জন্য এখানেই যখন ফুটপাতে দেখলাম বিক্রি হচ্ছে, ওখান থেকেই নিয়েছিলাম। তারপর ওখান থেকে সেদিন রাত্রেবেলা কিনে এনেছি এই টেবিল আর এই কম্পিউটার সেট আপটা। তো এই যে দেখতে পাচ্ছ, পুরো মেস হয়েছে। আজকে আবার রুম চেঞ্জ হচ্ছে। এই যে অফিস টেবিল নিয়ে সেখানে অফিস সেট আপ বানাবো, যেটা বাড়িতে থাকার জন্য। এই যে সিস্টেম সব ওপেন হয়েছে, ফ্যানও ইনস্টল করার জন্য ফ্যান রাখা আছে, জানি না কখন হবে। আর এই যে ম্যাডাম এখানে কি করছে, আমার অফিস চেয়ার নিয়ে না বলতে দাও, রান্নার পেঁয়াজ কাটছে। ভাই কিচেনে অফিস চেয়ার লাগিয়ে দিয়েছে আমার। যদি আমার অফিস চেয়ারে নোংরা কিছু লাগে তো বুঝতেই পারছো তুমি। কিন্তু ভাই অফিস চেয়ারে বসে পেঁয়াজ কে কাটে? ও ভাই, আর এখানে দুপুরের মেনু কি হচ্ছে দেখি সাইড দাও, একটু দেখতে দাও। সাইড দেওয়া যাবে না, সেখানে চিকেন ম্যারিনেশন হচ্ছে। আই থিঙ্ক কি হবে আজকে, পরে দেখাবো। পরে অবশ্যই চলে এসো। ঠিক আছে। আর এই যে এখন এগুলোকে একটু অ্যাসেম্বল করতে হবে, আর কিছুই না, গোছাতে হবে, প্রচুর কাজ। তো দেখতে থাকো। ফাইনালি রান্নাবান্না হয়েছে সব কাজ করার পর। এটা অনেক টায়ার্ড, কটা বাজছে? এই যে 5-5:30টার সময় লাঞ্চ করছি আজকে। কষা চিকেন, আর এখানে
চিকেন বিরিয়ানি, ম্যাডামের বিরিয়ানি, লেগ পিসটা ম্যাডামের, তো আমার কথা তুলে দিয়েছে জানি না কেন। থ্যাংক ইউ এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য। ব্যাঙ্গালোরে আমাদের এরকম নয়, ব্যাঙ্গালোরে প্রথম আমাদের নতুন ঘরে প্রথম বিরিয়ানি মিলির হাতে। থ্যাংক ইউ। ঠিক আছে। বেশ সুন্দর দুটো দিন কাটলো। আজকের দিনটা হচ্ছে সোমবার, তো সোমবার বর্মশাইয়ের অফিস যাওয়ার পালা। সে সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে খাওয়া দাওয়া করিয়ে একদম অফিসে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এইবার হচ্ছে আমার কাজকর্ম শুরু। প্রথমেই এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখবে বাড়িতে বিছানা টিছানা পরিষ্কার থাকলে সবই ভালো লাগে। আমার যেমনই হোক এটাকেই এখন আমার স্বর্গ বানিয়ে রাখতে হবে, এটাকেই আর কি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এখন অনেক কিছু কেনাকাটা বাকি, টুকটুক করে যতটা পারবো নেব। ঘরের পর্দা নিতে হবে, পর্দা ছাড়া খুবই সমস্যা হচ্ছে আর কি। অনলাইনে অর্ডার দিয়েছি বাট এখনও এসে পৌঁছায়নি, তো আসবে হয়তো কয়েকদিনের মধ্যে। আর আস্তে আস্তে সমস্ত কিছু কেনাকাটা করে সাজিয়ে গুছিয়ে তুলতে বেশ কিছুদিনই সময় লাগবে, কেননা জিনিসপত্রের যে দাম আর সমস্ত কিছু নেওয়াও সম্ভব হয়ে উঠছে না এখন। আর এইদিকে দেখো টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো কী মনে হচ্ছিলো, কলকাতাতে যখন গিয়েছিলাম তখনও আমাদের ঠিক নিচে এরকমই একটা বিছানা ছিল। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা বলতেই ভুলে গেছি, নিচে যেই তোষকটা পেতেছি না সেটা আমি অনলাইনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব একটা বেশি দাম নেয়নি, অল্প দাম নিয়েছে আর বেশ ভালো কোয়ালিটি এসেছে আর খুব বড়ও এসেছে যেমনটা ভেবেছিলাম। দোকানে একটু দামটা বেশি বলছিল, তার জন্য বললাম চলো একটা কাজ করি অনলাইনে অর্ডার দিয়ে দিই। তার জন্য আমি অনলাইনেই অর্ডার করে দিলাম। আর দেখো কত সুন্দর করে ছোট্ট রুমটাকে সাজিয়ে তুলেছি। আর একটা কথা জানো তো, আমি যখন বাড়িতে ছিলাম শুভ আমাকে ঘরের ভিডিওটা করে পাঠিয়েছিল, তখন ঘরটা মনে হচ্ছিলো যে কত বড়, বাট এসে দেখছি খুবই ছোট। একটা বিছানা করার পর আর বেশি জায়গা নেই, কিন্তু আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট। আর এটা ছিল বিকাল 3টের দিকে, তখন বৃষ্টি হব তখন দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা প্যান্ট আনতে গেছি। আর এইটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছগুলো দিয়ে। এটা কিন্তু আমার ব্যালকনির সামনেটা না, আমাদেরই বিল্ডিংয়ের টপ ফ্লোরে যে থাকে তার। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি ভালো লাগছে না? আমার ঘরের সামনেটা কেমন হয়ে আছে, আমিও হয়তো আস্তে আস্তে টুকটুক করে সাজাবো। আমি আরও সবারটা দেখছি এখন, সবাই কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। যেহেতু আমি নতুন এসেছি, আমার কাছে অত প্রোডাক্ট কোনো কিছুই নেই, আস্তে আস্তে সব কেনাকাটা করে সাজিয়ে রাখতে হবে। আর দেখো বৃষ্টিতে বাইরেটা ভিজে গেছে আর বেশ ভালো লাগছে। আর বৃষ্টি দেখতে গেছিলাম একটু বাইরে, যবে থেকে এসেছি তবে থেকে একটা না একটা লেগেই আছে, কাজই শেষ হচ্ছে না, একটু রিল্যাক্স করার টাইমও পাচ্ছি না ঠিকঠাক করে। আর এই দিকে দেখো কত কিছু, সমস্ত কিছু নতুন নেওয়া হয়েছে নতুন ঘরের জন্য। এই ইন্ডাকশনটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন কোটো, বিস্কুটের কোটো, মশলার কোটো, সমস্ত কিছু নিতে হয়েছে। আর এই দেখো মুসুরির ডাল, শুকনো লঙ্কা সমস্ত কিছু কিনেছি। মুসুরির ডালগুলো জানো তো, এখানকার মুসুরির ডালগুলো কেমন যেন বড় আর অন্যরকম, এখনও খেয়ে দেখিনি বাট অন্যরকম লাগলো। আর সমস্ত কিছু কেনাকাটা করে ওই কোটোগুলোতে সাজিয়ে রেখেছি। আর এখন রান্না করব। ফার্স্ট মর্নিংয়ে শুভ যখন অফিসে যায় তখনই ম্যাগি করে ওকে দিয়েছি। ম্যাগি ট্যাগি খেয়ে তারপর ভেবেছি রান্না করব, বাট রান্না করতে এসে দেখি কারেন্ট নেই। আর এদিকে তো ইন্ডাকশন, অন্যভাবে রান্না করতেও পারছি না। কোনো কারণবশত আমার রুমের কারেন্টটা অফ ছিল, তার জন্য আমি রান্না করতে পারিনি। সেটা আমরা নতুন শিফট হয়েছি, ওর জন্য কোনো সমস্যা হয়েছিল, সেটা ঠিকঠাক করে দেওয়ার পর সন্ধ্যাবেলায় দেখো রান্নাবান্না করে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আবার হ্যাঁ, এবার বর আসারও সময় হয়ে গেছে, ও আসে সন্ধ্যা 7টায়। এদিকে আমি ঘরগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছি। বললাম না, ঘর সুন্দর করে সাজানো গোছানো থাকলে বাড়িটাও খুব ভালো লাগে। এই যে দেখো বাড়ি থেকে না আমি এই লাইটটা নিয়ে এসেছি, কেননা লাইটটা আমি খুব শখ করে কিনেছিলাম, তার জন্য মনে করলাম না আমি লাইটটা নিয়ে যাই। লাইটটা আমার খুব পছন্দের লাইট, তো যতই কষ্ট হোক লাইটটা আমি নিয়ে এসেছি। আর এই দেখো বর চলে এসছে বিকালবেলা, সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু বেরিয়েছিলাম জল নিতে। এখানে জানো তো যাই হোক 5 টাকায় যে জল ওয়াটার ATM সেগুলো আছে, সেখান থেকে জল নিতে এসে। আর এখান থেকে দেখছি যে কত বড় একটা হাইওয়ে, এটা আমার বাড়ির পাশেই, বাট আমি জানতাম না। আমি শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ পেতাম এরকম, বাট আমি কোনো রাস্তা দেখতে পেতাম না। এটা যেহেতু ডাউনে তো দেখতেও পাইনি। তো এইদিকে জল নিতে এসে দেখি এত বড় একটা রাস্তা আছে। বেশিক্ষণ আর লেট না করে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আজকে রান্না হচ্ছে আলুর তরকারি আর পরোটা। সেই দিন যেই সুপার মার্কেটে গিয়েছিলাম সেখানে না রুল ময়দাটা ঠিকঠাক পাইনি,
তার জন্য নিতেও পারিনি। আর জানো তো আর একটা জিনিস হয়েছে, রাইস অয়েল আমরা কোনোদিন খাইনি আগে, তো রাইস অয়েলটা নিয়ে এসেছি পুরোপুরি সর্ষের তেলের মতো। তো রাইস অয়েলটা কি সর্ষের তেলের মতো করে রান্না ইউজ করা যাবে, না কি হচ্ছে কি পরোটা টরোটা ভাজার ক্ষেত্রে ইউজ করা যাবে? তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও তো। আর এই দেখো এইদিকে মেখে রেখেছি গমের ময়দা, তো আজকে ময়দা দিয়ে পরোটা করা হবে, বাটার দিয়ে ভাজবো, তাহলেই খেতে টেস্টি হবে। এই দেখো এদিকে তো আমার লাল লাল সুন্দর কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনেপাতা ছড়িয়ে আলুর তরকারি রেডি। এইরকম আলুর তরকারি কার কার পছন্দ অবশ্যই বলো তো। আর আমার বরমশাই কয়েকদিন যে কী খেয়েছে ও নিজেও জানে না, বলছে শুধু পেট ভরানোর জন্য খেতাম। তো এর জন্য তাকে তো একটু ভালো ভালো করে রান্না করে খাওয়াতেই হয়। তো যবে থেকে এসেছি তবে থেকেই চেষ্টা করছি তো ওকে একটু ভালো ভালো করে রান্না করে খাওয়াতে। আর সত্যি বলতে আমার বর একটা পেটুক, আর আমিও তার সঙ্গে সঙ্গে কম যাই না। তো কিছু করার নেই, খাবারের জন্যই সমস্ত কিছু, আর খাবার দাবারেই কম্প্রোমাইজ করা চলবে না, তো ভালো মন্দ খেতেই হবে। আমার তো আলুর তরকারি প্রায় রেডি, এবার বরমশাইকে ডাকার পালা। কেননা আমার বরমশাই হচ্ছে পরোটা স্পেশালিস্ট, মানে সে পরোটা ভাজতে লুচি ভাজতে দারুণ ভালোবাসে, আর খুব সুন্দরও ভাজে। আমার থেকেও সেটা মানে ভাজতে পারে, সেটা আমি বলবো। তো তার জন্য তাকে ডাকা যাক এবার। এরপর তরকারি তো প্রায় রেডি, এবার একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো আর কি। আমি না এই তরকারিটা কেমন করি বলো তো, ফোড়নে আমি পেঁয়াজ ইউজ করি, তার সঙ্গে যদি পারি কালো জিরেটা দিতেও পারি, না দিতেও পারি, আর কাঁচা লঙ্কা অবশ্যই। তো এইটা দিয়ে ফোড়ন দিয়ে ব্যাস আলুটাকে নেড়ে চেড়ে তার মধ্যে যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চাও অবশ্যই দিতে পারো। তারপরে জল মানে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কয়েকটা আলু গলিয়ে দিলে ব্যাস এরকম সিম্পলভাবে আলুর তরকারি রেডি। আর শেষে দিয়ে দেবে গরম মশলা, তারপরে যদি চাও ধনেপাতা ছিটিয়ে দিতেই পারো, একটুখানি টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আর কি। আর এই যে বরমশাই চলে এসেছে পরোটা ভাজতে, টেস্টি পরোটা, সে কিন্তু দারুণ ভাজে বলতে হবে। আচ্ছা তোমরা জানিও তো পরোটার সঙ্গে সব থেকে কী তরকারি খেতে বেশি ভালো লাগে? আলুর তরকারি তো আমি করেছি আজকে, বাট আরও কিছু তরকারি যদি থেকে থাকে যেটা পরোটার সঙ্গে খুব টেস্টি লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো বরের হাতে সুন্দর নরম তুলতুলে পরোটা আর গরম গরম তরকারি, খেতে জাস্ট ওয়াও ছিল। চলো তাহলে এবার ভিডিওটা এন্ড করা যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।